अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ज्योति এরা কোনো সেনাবাহিনী নয়, তোমার ভাষণ শুনে সবাই চলে আসবে। এরা এখানে সবাই নাটক দেখতে এসেছে, আর আজকের সবচেয়ে বড় নাটক তুমি আর তোমার এই বোন। এগিয়ে আসুন, ওদেরকে বলে দিন যে সেই হাত ভেঙে ফেলা হবে যে হাত নারীর আত্মসম্মানকে আঘাত করবে। আমরা যদি বেলনা নিয়ে পুরুষদের জন্য রুটি বানাতে পারি, তাহলে সেই বেলনা দিয়ে ওদেরকে শাস্তিও দিতে পারি। আমরা স্বামীদের সম্মান করি, উৎসবের দিনে তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করি, তার মানে এটা নয় যে আমরা ওদের পায়ের ধুলো। নারীর সংস্কারকে নারীর দুর্বলতা হতে দেবেন না। বন্ধ করুন এই নাটক দেখা আর নিজের আত্মসম্মান নিয়ে খেলা করা। যদি আজ আপনারা এগিয়ে না আসেন, তাহলে শুধুমাত্র সুষমা নয়, পুরো নারী জাতি তাদের আত্মসম্মান হারিয়ে ফেলবে, তাদের অস্তিত্বই হারিয়ে ফেলবে। তুমি একদম ঠিক বলেছ মা, অত্যাচার দেখেই তো বড় হয়েছে, মাথা উঁচু করতে পারিনি। অন্যায় করার থেকে বড় পাপ হলো অন্যায় সহ্য করা। আর আমি এটা চাই না যে আমার মেয়ে অথবা ওর মেয়ে কোনো ধরনের অন্যায় বা অত্যাচারের শিকার হোক। আমি তোমার পাশে আছি। ভয়েরও একটা সীমা থাকে ব্রজ। যখন ভয় আর যন্ত্রণা একসাথে মিশে যায়, তখন তার প্রকাশটা এরকমই হয়। হ্যাঁ, ক্ষমা তো চাইছি আমি, আর একটা সুযোগ তো দাও আমাকে। তুমি শুধু শাস্তির যোগ্য ব্রজ, আর সেই শাস্তি তুমি এবার পাবে। খুব ভালো লাগলো এটা দেখে যে আপনাদের মধ্যে আপনাদের আত্মসম্মান আজও বেঁচে আছে। এখনো সেই আগুন আপনাদের ভেতরে আছে, যা অন্যায় দেখলে যে কোনো সময় জ্বলে উঠতে পারে। কিন্তু আমাদের লড়াই এখানেই শেষ হচ্ছে না। আমাদের একজোট হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, আর এই কথা সমগ্র নারী জাতির মধ্যে ছড়িয়ে দিতে হবে, যাতে আর কোনোদিন কোনো স্বামী, কোনো দেওর, কোনো ভাসুর, কোনো শ্বশুর, কোনো পুরুষ একজন নারীকে মানসিক বা শারীরিকভাবে অত্যাচার করতে না পারে। আজ আমি এসেছি আপনাদের সামনে, কাল অন্য কেউ আসতে পারে। এই শহরে এমন অনেক সংগঠন আছে যারা নারীর সম্মানের জন্য লড়াই করে যাচ্ছে। আপনি একটা পা এগিয়ে তো আসুন, গোটা পৃথিবী আপনার পেছনে দাঁড়িয়ে থাকবে। ধন্যবাদ। আজ আপনারা একজন নারীর আত্মসম্মানের মর্যাদা দিলেন।
আবার সময় হয়ে গেল আর দীপু এখনো ফিরল না সুষমার বাড়ি থেকে। এতক্ষণ তোর এসে যাওয়া উচিত ছিল। আরে সুষমা হয়তো আটকে দিয়েছে খাবার খাওয়ার জন্য, তুমি চিন্তা করো না। আরে কিন্তু আমাদের খবরটা তো দিতে পারতো। আমি ফোনটা করে একটু দেখে নি। আরে বাবা থাক না, ভাই বোন এতদিন বাদে দেখা করছে, কত কথা আছে ওদের। প্লিজ 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 আমাকে ক্ষমা করে দাও জ্যোতি, প্লিজ। আমি ভুল করে ফেলেছি, আর কোনো মেয়ের গায়ে হাত তুলবো না, আই প্রমিস। আমি প্রতিজ্ঞা করছি, কান ধরছি, প্লিজ আর কখনো করবো না। আই এম সরি, প্লিজ আমায় ক্ষমা করে দাও। প্রতিটা অন্যায়ের একটা সীমা হয় ব্রজ, আর তোর সীমা শেষ হয়ে গেছে। পালা, এবার কোথায় পালাবি? পালা, ধরো ওকে, একদম ছাড়বে না। সরে যা সামনে থেকে। আমি তোমার সামনে থেকে সরবো না।